গুড মর্নিং। ভাইজ্যাগ থেকে 21শে নভেম্বর সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? গতকালের ব্লগটা দেখেছেন, যেখানে আমরা সারাদিন ভাইজ্যাগ ঘুরে বেরিয়েছিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবার আসি আজকের প্ল্যান। আজকে আমরা ভাইজ্যাগ থেকে বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে 6:30। একটা সুন্দর ঝকঝকে ঝলমলে দিন। টেম্পারেচার এখন 24-25। প্ল্যান, এখান থেকে আমরা আরাকু যাব। আমরা ট্রেন ধরবো ভাইজ্যাগ কিরান্ডুল প্যাসেঞ্জার 58501, যেটা 6:45 ভাইজ্যাগ থেকে ছাড়ার কথা ছিল। তো এখন রিশিডিউল হয়েছে 7:20 ছাড়বে। তো আমরা ওয়েট করছি। তো এই ট্রেনটা আমরা আরাকু পর্যন্ত যাব না, আমরা নেমে যাব বোরা কেভসে। ঘড়িতে 7:30, 6:45 ট্রেন, 7:20 শিডিউল হয়েছিল, কিন্তু 7:30 বেজে গেছে, এখনও ছাড়েনি। একটা কথা বলতে পারি, আমি কিন্তু সুপার এক্সাইটেড এই ট্রেন জার্নির জন্য। কালকে যে এপি ট্যুরিজমের কথা বলছিলাম, এপি ট্যুরিজমের যেরকম ভাইজ্যাগে 1 ডে ট্যুর রয়েছে, সেরকম কিন্তু 1 ডে ট্যুর আরাকুর ক্ষেত্রে রয়েছে। এই ট্রেনেই ওনারা নিয়ে যান। আরাকুতে পৌঁছে আরাকুর সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে, বোরা কেভস ঘুরিয়ে, তারপরে আবার ভাইজ্যাগে আজকেই রাত্রিবেলা 10টা সাড়ে 10টার মধ্যে কিন্তু নামিয়ে দেন। ঘড়িতে 7:55, আর ফাইনালি ছেড়ে দিল 58501 বিশাখাপট্টনম কিরান্ডুল প্যাসেঞ্জার। অনেকটাই 6:45 টাইম ছিল, এখন প্রায় 8টা বাজে। আশা করছি আমাদের সারাদিনের যে প্ল্যান রয়েছে তাতে কোনোরকম কোনো সমস্যা হবে না। আর এই ট্রেনের কোচ কম্পোজিশনের সম্বন্ধে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। পাহাড়ের বুক চিরে দুর্দান্ত একটা ট্রেন জার্নি হচ্ছে। কেমন লাগছে আপনাদের? কমেন্ট করে জানান। আমার তো হেভি লাগছে।
বোরা কেভসের ঠিক আগের স্টেশন। একবার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, দুর্দান্ত লাগছে। যেমন ট্রেন জার্নি এতক্ষণ করছিলাম, এই স্টেশনে না নেমে থাকতে পারলাম না। খুব বড় স্টেশন নয়, কম্পারেটিভলি আমরা যেসব স্টেশন দেখেছি সেই তুলনায় অনেকটাই ছোট, কিন্তু সিন দুর্দান্ত। ট্রেন ছেড়ে দিয়েছে, উঠে পড়বো। উঠে পড়েছি। দেবাশিস, কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, জার্নিটা দুর্দান্ত, মানে কিছু বলার নেই। আপনারা এসে জাস্ট এনজয় করুন জার্নিটা। ট্রেনে একটা জাস্ট টিকিট কাটুন, কেটে চলে আসুন, এসে জাস্ট এনজয় করুন। দুর্দান্ত জার্নি, সারাক্ষণ সিটে বসে থাকতে ইচ্ছা করবে না, মনে হয় যেন গেটের সামনে দাঁড়াই, দাঁড়িয়ে টানেলস দেখি, ভিউ দেখি, পাহাড়, সবুজ, মারাত্মক। আসুন, দেরি করবেন না, এই ট্রেন জার্নিটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই জার্নিটা, মানে আপ টু আরাকু। দুর্দান্ত। আর এমন নয় যে আপনাদের সবসময় ভিস্টাডমের টিকিট কাটতে হবে বা স্লিপারের টিকিট কাটতে হবে। সেকেন্ড সিটিংয়ের টিকিট কাটুন, ট্রেন ফাঁকাই থাকে আর আপনি রিজার্ভ করছেন। আর রিজার্ভ কম্পার্টমেন্টে কিন্তু বাইরের কোনো লোকজন নেই, তো একদম সুন্দর পরিবেশ। নর্মাল টিকিট কাটুন, চলে আসুন। দরকার নেই আপনার এসি টিকিট কাটার বা ভিস্টাডমের টিকিট কাটার। টানেল নাম্বার 31A, লেন্থ মাত্র 60 মিটার, শুরুতেই শেষ। টানেল শুধু টানেল নয়, ভিউটাও দেখুন, অসাধারণ অসাধারণ। থেকে বেরোলেই ঠান্ডা। বোরা গুহালু স্টেশন ঢোকার আগে লাস্ট টানেল, আর তার আগেই দাঁড়িয়েছিল এই ব্রিজটার ওপরে। দুর্দান্ত একটা ভিউ। জানি না সেটা কতটা বুঝতে পারছেন এই ক্যামেরাতে। এই যে দূরে দেখুন, এখানে চাষের ক্ষেত, অপূর্ব অপূর্ব। এটাই লাস্ট টানেল স্টেশনে ঢোকার আগে। 38B, 134 মিটার টানেলে ঢুকবে, কিন্তু তার আগে যেখানে দাঁড়িয়েছিল ট্রেনটা, ভিউটা অসাধারণ। এই লাস্ট টানেল, এরপরেই আমরা নেমে যাব বোরা গুহালু স্টেশন। পৌঁছে গেলাম বোরা গুহালু। পৌঁছে গেলাম বোরা গুহালু। এই বোরা কেভস সামনেই। আজকে আমাদের সারাদিনের প্ল্যান বোরা কেভস থেকে কয়েকটা স্পট দেখে একেবারে আরাকুতে গিয়ে জার্নি শেষ করা। একটা অসাধারণ ট্রেন জার্নি উপভোগ করলাম আমরা দুজন, এবং সঙ্গে আপনারাও। আপনাদের যদি ভাইজ্যাগ থেকে আরাকু আসার কোনো প্ল্যান থাকে, মানে ভাইজ্যাগ ঘুরতে এসেছেন, সঙ্গে আরাকু নিশ্চয়ই করবেন, তাহলে এই ট্রেন জার্নিটা অবশ্যই আপনাদের বাকেট লিস্টে রাখবেন। গাড়ির অপশানে যাবেন না, এখান থেকে গাড়ি করবেন সেটা ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট এই ট্রেন জার্নির সিনিক বিউটিটা উপভোগ করুন। এই ব্লগ এখানেই শেষ করব। এর পরের ব্লগে দেখাবো কিভাবে আমরা বোরা কেভসের বিভিন্ন স্পট এবং
আরাকু বিভিন্ন জায়গা ঘুরে বেড়ালাম, সেই ব্লগ আসবে এর পরের পর্বে। ও হ্যাঁ, বলাই হয়নি, ট্রেন তো ছেড়েছিল অনেক লেটে, এখন বাজে 11:30। খুব একটা দেরি করেনি, মোটামুটি চলে এসেছি। আশা করছি আমাদের যা প্ল্যান ছিল সেটা কোনোভাবেই বানচাল হবে না। আর যেরকম সৌন্দর্য উপভোগ করতে করতে এসেছি, মন একদম উৎফুল্ল। কিছু বাইরে গিয়ে খাবো, তারপরে নেক্সট ব্লগ শুরু হবে। এই ব্লগ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরপর ব্লগ আসবে, এর পরের ব্লগ খুব শিগগিরই। বাই।